আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনাদের এলাকায় যদি একটা হিন্দু থাকে, হিন্দু নাম যদি রমেশচন্দ্র হয়, এই রমেশচন্দ্রকে আপনি যাইয়া বলেন, এরে রমেশ, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা একটু মুখস্থ আমারে শোনা। তো রমেশ বাবু আপনাকে কুল হু আল্লাহু আহাদ শোনাইতে পারবে কিনা? বলে পারবে। বলে ভালো করে শুনের, দেখছেন নি তামাশা? রমেশ বাবু বলে কুল হু আল্লাহু আহাদ মুখস্থ শুনাইতে পারবে, ফট করে কই ফেলতে পারবে। ভালো করে শুনের। এতক্ষণ কারে ওয়াজ করতেছি? উদাসীনতার ওয়াজ। হরেশচন্দ্র রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ শুনানোর জন্য বললে সূরা ফাতিহা শুনাইতে পারবে? হরেশচন্দ্র বলবে, ভাই এটা কি কইলা? আলহামদুলিল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না, কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো জানি না। ঠিক না বেঠিক? হরেশচন্দ্র আলহামদুলিল্লাহ চিনেনি, কুল হু আল্লাহ জানেনি না। কিন্তু আজকের এই মাহফিলে আমার যে সমস্ত কিশোর তরুণ যুবকেরা মুসলমানের সন্তান বসা আছে, এই ছেলেগুলা হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো ঠিক মতো রোজা রাখে না, হয়তো ইউটিউবের মধ্যে ঢুকি ল্যাংটা উলঙ্গ ছবি উপভোগ করে, হয়তো ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে রাত্রে 3টা। আমার তো মনে হয় যত মুসলমানের সন্তান আজকে এই মাহফিলের মধ্যে বসা আছে, কুল হু আল্লাহ জানে না এমন একটা মুসলমানের সন্তানও নাই। কারণ উপরে যাইয়া যাই হোক না কেন সবগুলার গোড়াতে নুরানি আছে। তো উপরে যাইয়া যাই হোক না কেন সবগুলার গোড়াতে কি আছে? নুরানি আছে না? এই জন্য সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা সূরা ইখলাস মুখস্থ জানে না এমন মুসলমানের সন্তান পাওয়া যাওয়া কঠিন। আমার ভাইরা, দোস্ত আহবাব, তাহলে তোমার মধ্যে আর হরেশচন্দ্রের মধ্যে পার্থক্য কি হলো? হরেশচন্দ্রের মধ্যে কুল হু আল্লাহ নাই, তোমার মধ্যে কুল হু আল্লাহ আছে। হরেশচন্দ্রের মধ্যে আলহামদুলিল্লাহ নাই, তোমার মধ্যে আলহামদুলিল্লাহ আছে। তাহলে তুমি কোরআনওয়ালা, হরেশচন্দ্র কোরআনওয়ালা নয়। জি।